ওর সাথে দেখা করতে পেরে আমি সত্যি অনেক প্রাউড ফিল করছি। আমি কারণ ওর ব্লগ দেখি, খুব ভালো লাগে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি হয়েছে? কবে? এক বছর। এই তোমাকে আমি ভিডিওতে দেখি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আর আজকে আমি যাচ্ছি রানাঘাট। রানাঘাট কেন যাচ্ছি? আজকে মন্দিরাদির মিট আপ আছে। আমার এর আগে পিয়াদির সাথেও দেখা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তো আজকে আমি মন্দিরাদির সাথে মিট করতে যাচ্ছি। তো মন্দিরাদির জন্য কি গিফট নিয়েছি চলো তোমরা একটু দেখে নাও। মন্দিরাদির জন্য নিয়েছি আমি এই কুর্তিটা, যে রেড কালারের কুর্তিটা, খুব সুন্দর। এটা আমার কাছেই ছিল বলতে পারো, আমার সেল করার, ওখান থেকে আমি এটা দিলাম। এটা আমার ভালো লাগলো, এটা রেড কালার, পরলে খুব সুন্দর লাগবে। তোমরা মন্দিরাদির কাছ থেকে পরে দেখে নেবে। আর এই দুটো কানের নিয়েছি, যদি ওই আকাশ পাপড়ির ওই পাপড়ি দিদিভাই আসে তো ওই দিদিভাইকে দেবো। আর ওই দিদিভাইকে দেখেছি আমি বড় বড় পরতে। এই ক্লিপটা আর এই লিপস্টিক, আর একটা জিনিস নিয়েছি তোমার এই লাইনারটা, এটা নেব, এইটা দেবো আমি মন্দিরাদির মেয়েকে। আর একটা চকলেট কিনে নেব। তো কেমন হয়েছে গিফটগুলো তোমরা অবশ্যই বলবে। মাত্র 10 মিস করে গেছি। তো ট্রেন আবার 12টায় আছে, 12টায় ট্রেনে চাপলে আমি মোটামুটি 3টে বেজে যাবে পৌঁছাতে, তখন আর দেখা হবে না। তো আমি বাসে চেপে গেলাম, জানি না এদের কত ঘন্টা লাগবে। তো চলো যাবো। কৃষ্ণনগর থেকে আবার ট্রেনে চেপে যাচ্ছে। তো কৃষ্ণনগর থেকে এখন রানাঘাটে নামবো। আর ট্রেনে প্রচণ্ড ভিড়, আমি সামনে দাঁড়িয়েছি। আর কটা স্টেশন পরে নামবো বলে দেখি। ভিডিও করি তো তার জন্য। এই যে এই ফুটিটা নিলাম, এটা ওই মন্দিরাদির মেয়েকে দেবো, ঠিক আছে। চলে এসেছি এই যে এখানে, আর এই যে পার্কের সামনে চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, আমি অনেক লেটে এসেছি। প্রকাশ পার্কে চলে এসেছি, তোমাদেরকে বললাম তো। ভেতরে আমি টিকিট কাটতে হবে সেটা তো দেখিনি। তো তো ও খুব সুন্দর ভিডিও বানায়। আমি সত্যি বলছি, আমি ওর ভিডিওটা একদিন সার্চিং এ চলে এসেছিল, তো আমি দেখছিলাম। আমার এতটাই ভালো লাগে, এতটাই ভালো লাগে। আমি ওর ভিডিও পার্সোনালি বলছি, আমি দেখি, খুব ভালো লাগে। তোমরা সবাই ওর ভিডিও দেখো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। স্বপ্নের সাথে কিঙ্কর খুব ভালো, কিঙ্কর রিমি খুব ভালো ভিডিও করে, খুব ভালো। আমার খুব ভালো লাগে, সত্যি কথা। খুব আমারও খুব ভালো লাগে যে তোমার সাথে দেখা হবে। আমি বাগানে বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুঝে দেখা করবো। উমা তো
তোমার এখানেও পেয়েছো? হ্যাঁ, অনেক ভালো। আমি বুঝতে দেইনি এরকম আমি বাড়ি যাবো। আমি পেয়ে দিয়েছি মনে হয়। ভালো আছো? বহরমপুর থেকে বড় ভাত দেখো তিনজনকে সত্যি আমরা ধন্য। তোমরা এসছো, ভালোবাসছো, এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। বাবা অনেক দূর থেকে এসছে, বহরমপুর। অনেক কষ্ট করে এসছে, অনেক কষ্ট করে দেখো এসছে। বেথো থেকে বহরমপুর এমনি অনেক দূর, সেখান থেকে রানাঘাট আরো দূর। রান্না বান্না করে সংসারের কাজ যাই হোক, রান্না বান্না সংসারের অনেক কাজ সামলে তারপরে আবার অনেকটা মানে জার্নি করে এসছে, বাসে ট্রেনে করে এসছে। স্বপ্নের সাথী কিঙ্কর রিমি। তো এই বোনটার চ্যানেলের নাম, সবাই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা চ্যানেল আছে বিশ্বাসে বাঁধানো, ওটা একটা দাদা, ওটা আর একটা হেল্পিং ভিডিও। আচ্ছা আচ্ছা, ওটা একটা হ্যাঁ হ্যাঁ তোমরা শুনতেই পেলে। মানে যে ব্লগটার নাম কি, চ্যানেলটার নাম কি, তো সেখানেও সবাইকে একটু সাপোর্ট করো, ভালো লাগে। আমার খুব ভালো লাগলো তোমার সাথে মিট করে। আর বহরমপুর গেলে অবশ্যই যাবে, ঢাকা গেলে বহরমপুরে ওপর দিয়ে যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আর আমরা কোথাও গেলে তার আগে তো বলেই যাবো, তুমি কমেন্ট করবে, যোগাযোগ হয়ে যাবে। সবাই মানুষ, সবাই পাশে থাকবে, এই বোন এসছে সেই বহরমপুর থেকে, ঠিক আছে? তুমি বসে যাই বললাম দেখা করে আসো, বলছি না একদম শেষে ভালোভাবে দেখা করবে। সবাই আসছে কিছু না কিছু। আমি কিছুই নিয়ে আসিনি, দিদি আসবে খুব ভালো লাগলো। ভালো লাগছে জানো তো। আর মানে একটা মানুষের ভালোবাসা এখানে এসে পেলাম, আর আমাকে দেখো গিফট করেছে। সেই গিফট পেতে সবারই ভালো লাগে, কিন্তু এর থেকে বেশি হচ্ছে এই যে এসেছে আর আমি ওর সাথে দেখা করতে পেরে আমি সত্যি অনেক প্রাউড ফিল করছি। আমি কারণ ওর ব্লগ দেখি, খুব ভালো লাগে মেয়েটাকে আমার। তো তুমি খুব ভালো থেকো, লাইফে অনেক দূর এগিয়ে যাও। হ্যাঁ, আর কি বুঝতে পারছি অনেক দূর থেকে ও দাঁড়িয়ে ধরেছে, দাঁড়িয়ে দেখে আমাকে দেখছে। আমি বুঝতে পারছি কখন একটু ফাঁকা হবো ওয়েট করছিল। অনেক ভালো লাগলো। কোথা থেকে এসেছো? ওরে বাবা, মাই গড, বহরমপুর এখানে। তুমি এর আগেই বলেছিলে যে তোমার বহরমপুর ট্রেনে করে 4 থেকে 5 ঘন্টার জার্নি। 4 ঘন্টা না, 3 ঘন্টা। তাও আমার 4 ঘন্টাই লেগে গেছে। 4 ঘন্টায় লেগে যাবে। হ্যাঁ, ওই বাড়ি থেকে ধরতে গেলে, স্টেশন থেকে স্টেশন না, বাড়ি থেকে বাড়ি ধরতে গেলে 4 ঘন্টা আসেনি। বহরম তাহলে ট্রেন ফেল করেছি 5 মিনিটের জন্য, দিয়ে আবার বাসে এসেছি কৃষ্ণনগর পর্যন্ত। বমি হয় না বাবা? ওই বহরমপুরে আমার মামা বাড়ি। কোথায়? বলরামপুর, একটা স্টেশন আগে বলরামপুর, দুটো স্টেশন। হ্যাঁ হ্যাঁ, বলরামপুর, ওখানে আমার মামা বাড়ি। ঠিক আছে, বহরমপুরে গেলে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমারও খুব ভালো লাগলো আর তোমার সাথে দেখা করতে পেরে। আমারও খুব ভালো লাগলো। ওর পাশে থেকে ওকে সবাই সাবস্ক্রাইব করো। বাবা অনেক অনেক বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি হয়েছে? আমার হাজবেন্ড মারা গেল। হবে 1 বছর। এই তোমাকে আমি ভিডিওতে দেখেছি, ভিডিও করো। হ্যাঁ, তো খুব ভালো লাগলো, অনেক বার মেরেছিলাম।
আমার খুব ভালো লাগলো। আর আমি অনেক দেরি করে এসেছি, আমি বুঝতেও পারিনি যে দেখা পাবো কিনা, তাও মনে হলো যে যাই, যদি দেখা না পাই তাহলে আমি ঘুরে আসবো। খুব সাবধানে বাড়ি মুখে আমি হয়তো দেখে সবাইকে বলছি, তো দিদিভাই জিজ্ঞেস করছিল বানটা কি কেন বান মারলে মানুষ মরে যায়, সেটাই কথা বলছিলাম। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। বাড়ি চলে যাচ্ছি, আবার কবে তোমাদের সাথে সাবধানে যেও। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো, তোমার সাথে দেখা হয়ে গেল, আমারও খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমিও ভাবিনি আমি তোমার সাথে দেখা করতে পারবো। খুব চলো বাড়ি যাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার সাথে করেছে, আমি অনেক ছবি তুলেছি, তোমাদের সাথে আমি ভিডিও শেষে ছবিগুলো শেয়ার করে দেবো। আর উপরে আরো অনেক ইউটিউবাররা বসে আছে, আমি সবাইকে টাটা করে দিচ্ছি। সকাল থেকে আজকে কিছুই খাওয়া হয়নি, শুধু একটা ঝুড়ি ভাজা কিনেছিলাম দুটো, সেটাই খেয়েছিলাম। ওই 5 টাকা করে নেয় এরকম তারের মতন ঝুড়িগুলো যেগুলো বিক্রি করে। আর তোমার আজকে আমার যেতে প্রচুর হয়রানি হয়েছে, কারণ আমি বাড়ি থেকে বেরিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, আমি স্টেশনে পৌঁছেছি, ট্রেন বেরিয়ে গেছে। আমি দেখলাম সবাই টোটো করে চাপছে, আমি তাড়াতাড়ি গেলাম, তো বললো ট্রেন চলে গেছে। আর তারপরে আমি আবার চুমাপুরের মোড়ে গেলাম, ওখান থেকে বাস করলাম, বাসটা স্টেট বাস লেখা ছিল, তাও অনেক জায়গায় দাঁড়ালো। তো তারপরে বাইপাসের ধারে যখন গেল তখন একটা 10-15 বাস ছিল, আমি দেখলাম এখানে, জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে, দিয়ে বললো কি ওখান থেকে রানাঘাট ঢুকতে 1 ঘন্টা, মানে খাওয়া দাওয়া করবে তারপরে গাড়ি ছাড়বে, তো আরও আধ ঘন্টা 40 মিনিটের পর গাড়িটা ছাড়তো, তাহলে আমার আবারও পৌঁছাতে দেরি হয়ে যেত। আমি তার জন্য কৃষ্ণনগরে ওখানে নেমে গেলাম বাইপাসে, ওখান থেকে পালপাড়া গেলাম হেঁটে, তারপরে পালপাড়ার ওখান থেকে টোটো করলাম, রেলগেটের ওপারে নামিয়ে দিল, ওখান থেকে রেল লাইনের ধার ধরে সোজা চলে গেলাম। তো টিকিট কাটবো বলে লাইনে দাঁড়িয়েছি, দিয়ে আমার ভাইকে ফোন করলাম যে অনলাইনে যদি টিকিটটা কাটা হয়, বললো আমার ফোন থেকে হয় না, কি অ্যাপসটা নেই না কি বললো। এত লাইন দাঁড়িয়েছিল, ট্রেন ঢুকে গেল, আমি আর টিকিট না কেটেই উঠে পড়েছি। তো কোনোদিনও টিকিট না কেটে ট্রেনে উঠি না, কিন্তু আজকে আমি দেখা করার তালে টিকিট না কেটে উঠে পড়েছি, যদি ফাইন করতো। তো লেডিসে ছিলাম শেষের দিকে, তো আমি এই পেছন ধার দিয়েই নেমে গেলাম, আর সামনের দিকে যাইনি। তো রেলগেটের ওই রেল লাইনের ধার দিয়ে বাইরে গেলাম, বাইরে টোটো করলাম, তো টোটো করে অবকাশ পার্কে অবশেষে গেলাম। তো ওখানে অনেক ভালো লাগলো, আর মন্দিরাদির সাথে দেখা হয়েছে, রিয়াঙ্কাদির সাথে দেখা হয়েছে, রিয়াঙ্কাদি আমাকে নিজে দেখে চিনতে পেরেছে, তো আমার এটা খুব ভালো লেগেছে। আর তোমার পাপড়িদির সাথে দেখা হয়েছে, আকাশদার সাথে দেখা হয়েছে, সোমনাথ দাদার সাথে দেখা হয়েছে, আরও অনেক ইউটিউবাররা এসেছিলো, আমি সবারই নাম জানি না, আমাকে দেখে অনেকে চিনতে পেরেছে, আমার সাথে কথা বললো, আমার খুব ভালো লাগলো। আর সবার সাথে ভিডিও করেছি, শর্ট ভিডিও করেছি, তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো আজ সারাদিনটা আমার খুব ভালো লেগেছে, আমি খাইনি কিন্তু আমার খিদেও পাইনি দেখা করার জন্য। আর একটা কথা, মন্দিরাদির মেয়ের জন্য আমি ভেবেছিলাম তোমার হচ্ছে লিপস্টিকটা আর লাইনারটা দেব, তো ওকে শুধু আমি ক্লিপটা দিতে পেরেছি, আর একটা ফুটি নিয়ে গেছিলাম সেটাই দিয়েছি, আর লাইনারটা আর তোমার লিপস্টিকটা আমি রিয়াঙ্কা দি ওখানে যাবে জানতাম না, তার জন্য আমি ওই দুটো জিনিস রিয়াঙ্কা দিদিভাইকে দিয়েছি, আমি তো আর কিছু নিয়ে যাইনি। আর আমার খুব ভালো লাগলো, তার জন্য ছোট্ট সামান্য উপহারটা দিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর বাড়ি এসে আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগেই খেয়েছি, খেয়ে দিয়ে রেস্ট করছিলাম। আর আমার সাথে আমি কিঙ্করকেও নিয়ে গেছিলাম, যেখানে যাই সেখানে নিয়ে যায়। মন্দিরাদি তো আমার ঘটনাটা জানে না, তো জিজ্ঞেস করছিল, শুনে কষ্ট পেল। আর তোমার হচ্ছে রিয়াঙ্কাদি আমার ব্যাপারে সব কিছু জানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমার খুব খুব ভালো লেগেছে তোমাদের, মানে মন্দিরাদি বলো, তারপরে পাপড়িদি, রিয়াঙ্কাদি, আরও সব ইউটিউবার দিদিরা আছে, আমি সবারই নাম জানি না, সবার সাথে মিট করে আমার কাছে এটা একটা অনেক বড় পাওয়া। তো আমার খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে বলবে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। आमने सामने दिल को बहका दी
लिया इश्क के जाम ने।